السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. الحمد لله. আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজে, কোরআনের কাজে তথা দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন শিখার জন্য, কোরআন পড়ার জন্য লাগায় রাখছেন। এই জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। কোনো উস্তাদ অথবা কোনো মেহমান যখন কথা বলে তখন ওনার কথাগুলা মনোযোগ দিয়ে শোনা, কারণ হাজার দাওয়া এক দোয়া। বলো কি? তার মানে হাজার ওষুধেও অনেক সময় রোগ ভালো হয় না, কিন্তু একটা দোয়ায় অনেক সময় রোগ ভালো হয়ে যায়। আবার হাজার কথার চেয়েও এমন কোনো কথা তোমার উস্তাদ অথবা কোনো মেহমান অথবা দায়িত্বশীল বললেন যে কথাটা তোমার জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়, অর্থাৎ ইউটার্ন দেয়। রাস্তাঘাটে চলতে গেলে ইউটার্ন দেখছো? ইউটার্ন বুঝো? তার মানে রাস্তা দিয়ে চলতেছে, তুমি এই রাস্তা দিয়ে এদিকে যাচ্ছ, এখন এদিকে ফিরা দরকার। তাহলে ইউটার্ন কেমনে দিবে? বিভিন্ন জায়গায় কাটা থাকে না, ওখান থেকে ইউটার্ন দিয়া রাস্তা চেঞ্জ করা। অনেক সময় কিছু কথা এমন থাকে বড়দের পক্ষ থেকে যে কথাগুলা তোমার জীবনের ইউটার্ন হয়ে যাবে, মোড় পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না কথা? এই জন্য যখন যিনি কথা বলেন, কি বলছি বলেন সবাই আমার সাথে বলেন, তখন তিনার সব কথা সব সময় মনোযোগ দিয়ে শোনা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সবাই মহব্বতে বলেন না? দুরূদ শরীফ পড়তে জিলাপি দিতে হইব, আতর লাগবে, আগরবাতি লাগবে। পড়েন। রাসূলুল্লাহ যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম এত মনোমুগ্ধকর, এত মনোযোগ দিয়ে শুনতেন, অনেক সময় ওনাদের মাথার উপরে পাখি এসে বসে থাকতো। পাখি মানুষ নাড়াচাড়া করলে বসে থাকে নাকি ধীরস্থির ভাবে বসে থাকে? তোমরা যখন কেউ কথা বলে তখন তোমাদের অবস্থা কি? পিঁপড়েও তো তোমাদের সাথে বসতে পারে না, পিঁপড়েও পেরেশান হয়ে যায়, পিঁপড়েও দিক বেদিক হয়ে যায়, কি না কি করো তারে। আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেন, পাখি এসে বসে থাকতো। এজন্য কথাটা সবসময় মনোযোগ দিয়ে শোনা। বলো কি দিয়ে শোনা? কোরআনে আছে না, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো। শোনার কান দুইটা, একটা হলো চামড়ার কান আর একটা হলো কলিজায়, দিলের কান। দিলের কান দিয়ে শোনা। কথা কি বুঝে আসছে? তো তোমরা যেহেতু হেফজখানা নাদারাস ছাত্র, এই কিছু কথা আমাদের নাজমুল চৌধুরী বলতেছিলেন। এক নম্বর, আমার মুখে মুখে বলো সবাই, হেফজ পড়া আনন্দের পড়া। কাতুকুতু দিলে আনন্দ লাগে না, খুশি লাগে না? কথা কও না কা? কেউ কাতুকুতু দিলে সে খুশি হয় না, কান্না করে? এরকম কাতুকুতুর পড়া মানে আনন্দে আনন্দে পড়ার মতো পড়া। বুঝছো নি কথাটা? কেউ যদি বিরিয়ানি খায় তার কাছে আনন্দ লাগে না খারাপ লাগে? বলো। কেউ আইসক্রিম খাচ্ছে খুব মজা করে, যে পান খায় খুব মজা করে খাচ্ছে, এটা আনন্দ। হেফজ পড়া কিসের পড়া? মজার পড়া, আনন্দের পড়া। বলো সবাই বলো, আতঙ্কের পড়া নয়। আতঙ্কের পড়া নয়। কি বলছি বলো? আতঙ্কের পড়া নয়। হেফজ পড়া আনন্দের পড়া। কিসের পড়া না? আতঙ্কের পড়া। সবাই বলো। জোনায়েদ বলো, হেফজ পড়া কি আনন্দের পড়া না আতঙ্কের পড়া? তাহলে এটা পড়তে হয় আনন্দ করে করে, মজা করে করে পড়তে হয়, মজার পড়া। হেফজ পড়া মজার পড়া। বলো কিসের পড়া? হেফজ পড়া সহজ পড়া। বলো। তুমি কঠিন বলবা কেন? আল্লাহ বলেন সহজ। আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন। এই আয়াতটা ওই সূরাতে কি একবার আছে না অনেকবার আছে? অনেকবার আছে। আল্লাহ অনেকবার কইছে, বান্দা ভয় পাইও না, কোরআন সহজ। কয় না ডরাইলে ডর, কও না ডরাইলে কিসের ডর? ডর বুঝনি? ডরাইছি ভয় পাইছি কয় না? এক পাগলা বলে খিদা লাগছে। কি লাগছে? এক মিঠা দোকানে গেছে, মিঠা দোকানে হাতের হাতা এইভাবে বসছে, ওঠে মিঠার বস্তার ভিতরে পুরো হাত ঢুকাই দিছে আর বলতেছে ডরাইলে ডর। এরপরে ওই মিঠা দোকান থেকে বাইরে গেছে, আরেক দোকানে গেছে, মুড়ি দোকান। কি দোকান?
এরপরে ওই দোকানে গিয়ে বলতেছে ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর? মুড়ির বস্তার ভিতরে হাত ঢুকেছে। হাতে তো আগে মিঠা লাগা ছিল না, তোমার আঁকা মিঠার সাথে মুড়ি লেগছে না, এবার বসে বসে খাইতেছে, কি মজা করে পেট করে গেছে। হেফজ পড়া ডরাইলে ডর কও, না ডরাইলে কিসের ডর কও? ডরাইলে না ডরাইলে রাস্তা দিয়ে তুমি যাইতেছো, কুত্তা দেখি তুমি ভয় পাইছো, কুত্তার সুযোগ পাইছে না, কথা কো না? কুত্তা মনে করছে হ্যাঁ এর গেউ গেউ করলে এরা আক্রমণ করা যাবে। আর তুমি যদি বলো এই, তাহলে কুত্তা ডরাইবো, কথা কো না? তুমি ডরাইবে না কুত্তা ডরাইবো? তাইলে হেফজ পড়া কিসের পড়া? হেফজ পড়া আনন্দের পড়া, বলো সবাই বলো। হেফজ পড়া মজার পড়া, হেফজ পড়া সহজ পড়া। সাইদ, হেফজ পড়া মজার পড়া, হেফজ পড়া আনন্দের পড়া, হেফজ পড়া সহজ পড়া। এতটুকু বুঝে এসছে? আচ্ছা, ডরাইলে না ডরাইলে সবাই সবাই কইবে ডরাইলে ডর, না ডরাইলে আমরা ডরাইলে রে, কথা কও না কা? আমরা জিনিসের পর্যন্ত বোতলে ভরি ফেলি, কিসের ডর? বুঝে না গেছে না? কি ডর? আমগরও ডরাইবো। এই জন্য বলো ডরাইলে না ডরাইলে কিসের ডর? আমাদের সাথে আয়াতে কুরসি আছে, ডর কিসের? আমাদের সাথে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আছে, কিসের ডর? আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে, বলো কে আছে? আল্লাহ। মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আর কোরআনের একটা আয়াত আছে, এত সাংঘাতিক আয়াত, এই আয়াতটা পড়লে আমার কাছে ভালো লাগে। আলাইসাল্লাহু না না বিকাফিন আবদা, না আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বলো এই আয়াতটা বলো দেখি। এই আয়াতটা পড়লে আমি খুশি হয়ে যাই, আয়াতের অংশ আর কি, আমি পড়লে আমার কাছে ভালো লাগে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। কে 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 কার জন্য যথেষ্ট নয়? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? বলো বলো। যথেষ্ট। এক মা কি তোমার জন্য যথেষ্ট না? জি। এক বাবা তোমার জন্য যথেষ্ট না? জি। এক চাউলের ভাত তোমার জন্য যথেষ্ট না? জি। তো এক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট না? জি। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সাংঘাতিক আয়াত, এটা পড়লে আমার খুশি লাগে। হ্যাঁ, আল্লাহ আমার জন্য কি যথেষ্ট। কথা বুঝতে পারছি? এবার আরেকটা কথা, পড়লে পড়া শরবত, হুজুর কইতেছিল বড় ওই দিন হাফেজ আব্দুর রহমান সাহেব হুজুরের এই ট্রেনিংটা আমি লিখতেছিলাম, পুরোটা অর্ধেক 32 মিনিট তো লিখছিলাম ফুল পয়েন্টগুলো। আচ্ছা, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। শরবত খাইতে সহজ না কঠিন? কথা কও না? আর মিষ্টি, তাহলে মিষ্টি জিনিস খাওয়া সহজ। তো যদি তুমি পড়ো এটা শরবতের মতো সহজ, পড়লে শরবতের মতো কি? আর যদি তুমি এটারে ঠিক মতো না পড়ো, এক হাফেজ সাহেবের বলে ছাত্র, একটা হাফেজ সাহেব, অন্ধ হাফেজ আছে না বাংলাদেশে, এক ছাত্র বলতেছে যে আমার মা আমার জন্য আপনার জন্য কিছু পায়েস পাঠাবে। পায়েস, পায়েস তো দুধ দিয়ে বানায়, সাদা, তাই না? তো হাফেজ সাহেবে পায়েস দেখছে নি, কথা কয় না। তো হাফেজ সাহেব জিজ্ঞেস পায়েসটা কেমন রে? সাদা। সাদা দেখছে নি? সবাই কথা বলো না কি লেগে? ওই সাদা কেমন? বকের মতো। বক, বক ছিল না? বক, বক কেমন? এবার হাফেজ সাহেব বক দেখছে নি? কই যে বক কেমন? কই কাশির মতো। কাশি, ধান কাটে দে কাশি ছিল না? একটা বাঁকা করে। কই কাশি কেমন? হাফেজ সাহেব কাশি দেখছে নি? না। এবার কই যে কাশি কেমন? এবার ছাত্র দেখাইতেছে এরকম করে কাশি। হাফেজ সাহেব এমনি হাত দিয়ে দেখে যে এইভাবে, ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। কই এত বড় বাঁকাটা আমার গলা দিয়ে কেমনে ঢুকবে, কেমনে খাবো? বলো, পায়েস কি এত বাঁকা না সহজ? তোমাদের কাছে হেফজ পড়া পর্বত কি লেগে মনে হয়? এটারও তোমরা পায়েসের মতো সহজ মনে না করে কাশির মতো বাঁকা মনে করছো, ঠিক না? তুমি চিন্তা করতেছো আজকে 1 পৃষ্ঠা, কালকে 2 পৃষ্ঠা, পরশু 7 পৃষ্ঠা, ও মা 19 পৃষ্ঠা 7 সবক। তুমি যদি প্রথম থেকে শরবত মনে করি এসটা, এখন 19 পৃষ্ঠা তো তোমার জন্য পর্বত মনে হইতো না। তাহলে বলো, হেফজ পড়া, পড়লে পড়া শরবত, খাইতেও মজা, খাইতেও সহজ, ঠিক নি? এরপরে না পড়লে পড়া সাইদ, এখানে আসতে বলছিলাম, না পড়লে পড়া পর্বত মানে পাহাড়।
পাহাড়ে উঠতে যেমন কষ্ট, দেখতে যেমন ভয় লাগে, উপর থেকে নিচের দিকে যেমন ভয় লাগে, তদ্রূপভাবে যদি না পড়ে তাহলে তার কাছে পড়া পর্বত মনে হয়। হুজুরে টানে পড়াশোনা লাগে, এতে কোনো আমি যাইতাম না, আয় না আইতাম না, আইতাম না, কিনলেই পর্বত মনে হচ্ছে। কিনলে কে মনে হয়? আর যে ছাত্র পড়ছে এমনি কত আগে সে পড়া দিব, ঠিক না? কত আগে শাস্ত্রবুক দিব, কত আগে আমুকটা দিব, কত আগে পারা শুনাইব, সে চিন্তা করে আজকে পারা শুনে ফেলতে পারলে কালকে আমি সবক শুরু করে দিতে পারবো। তার কাছে শরবত মনে হইতেছে যে পড়াটা পড়ি পড়ি শরবত করে ফেলছে। বলো না বলো, এখানে কি আছো শরবত বানাইতে জানো না? একটা ছেলে হাত উঠেছে, মাশাআল্লাহ। বানাইতে জানো কে কে? শরবতে লাগে কি চিনি আর পানি? বলো। ট্যাং লেবু এটা আলাদা না হইলেও চলে। ট্যাং লেবু এখন না আধুনিক, আজীবন তো চিনি দিয়ে পানি দিয়ে শরবত বানাইছে। তাহলে সবাই শরবত বানাইতে জানো নি? তাহলে শরবত যেহেতু বানাইতে জানো, পড়ারে শরবত করতে জানবে ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে? পড়লে পড়া, না পড়লে পড়া। আচ্ছা, এখন পড়ারে কি শরবত বানাবেন না পর্বত বানাবেন? শরবত বানাইতে হইব কেমনে? পড়ে পড়ে। বলেন বলেন, কুসা কুসা দিয়া না, কথা বলে না, হুজুরকে পাহারা দিয়া না। হুজুর আরেক দিকে, এই সুযোগ এবার একটু দুষ্টামি করা যায়। বা আপনার পড়াটা যে শরবত না হইয়া পর্বত হইতেছে, আপনি দিন শেষে না টের পাইবেন। কথা বলেন, কথা কও না। এক ব্যক্তি বলে যে ডালের উপরে উঠছে, ওই ডালটা কাটতেছে, বসছে এখানে, কাটতেছে এখানে। আরেকজন বলতেছে যে তুই তো একটু পরে পড়বি। তো কিছুক্ষণ পরে ডাল কাটা শেষ, সে পড়ে গেছে। ও ভাই রে, তুই এত বড় গায়েবের কথা কেমনে করলি? এটা গায়েবের কথা না, তুই বইছিস সামনে, কাটতেছিস পিছনে, করলে তো তুই সেও পড়বি। পড়া হওয়ার দরকার ছিল শরবত, তুমি বানাইতেছো কি? বলো বলো বলো। 1 নম্বর ফারা তোমার জন্য শরবত, এবার 2 নম্বর ফারা শরবত, 3 নম্বর ফারা শরবত। সহজ হবে পড়া, সহজ পড়া কি হবে? মা কথা বলে না, কি হবে? আচ্ছা, এবার দেখো সে অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে কিনা যারা কালিমা তওবা শুদ্ধ জানে না? সবাই কয় না? আচ্ছা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে কিনা যারা সূরা ফাতিহা ঠিকভাবে জানে না? কথা বলো, জানে না কেন? পড়ে নাই। বলো না, পড়ে নাই। জানে যে এরকম মানুষ আছে নি? আচ্ছা, এক বৈঠকে 30 পারা কোরআন শরীফ শুনাই ফেলাইছে লোক পাসারা, এরকম ছাত্র আমাদের বাংলাদেশে আছে নি? বলো না। তাহলে বোঝা গেল যে শিখে নাই তার জন্য সূরা ফাতিহাও কঠিন। কও, যে পড়ে নাই তার জন্য সূরা ফাতিহাও জটিল, আর যে শিখছে পড়ছে তার জন্য 30 পারা কোরআনও শরবত। বলো। আর যে পড়ে নাই তার জন্য সূরা ফাতিহাও পর্বত। মাশাআল্লাহ, কি বুঝছো? তাহলে পড়ারে কি শরবত বানাইবা না পর্বত বানাইবা? তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে এমন মানুষও আছে যারা সূরা ফাতিহা জানে না, আবার এমন মানুষও আছে যারা 30 পারা কোরআনে কারীম লোকমা ছাড়া শুনাইছে। জি। তাহলে তুমি কোন মার্কা হইবা? শরবত মার্কা না পর্বত মার্কা? সবাই বলো। এইভাবে হাতটা ধরছে, আমি পারবই, আমাকে পারতে হবে। বলো। ওই যে আমরা কবিতা পড়ছিলাম না, পারিব না এই কথাটি বলিও না আর, একেবারে না পারিলে দেখো শত শতবার। এরপরে কি? আর জানি না, যেটা দরকার এটা যাচ্ছে। তাহলে পারিব না এই কথাটি বলিব না, একেবারে না পারিলে শতবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? বলো, কি নাম? বাইজিদ বুস্তামি। আল্লাহ। উনি একবার গুলিস্তান লেখক বাইজিদ বুস্তামি কে? আচ্ছা, গুলিস্তান লেখক যিনি, বাইজিদ বুস্তামির ঘটনা আরেকটা। উনি প্রথমে পড়ার অবস্থায় খুব বোকা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। পড়লে মনে থাকে না। উনি একদিন পড়া বাদ দিয়ে চলে গেছে, আর পড়বে না। তো পাহাড়ের পিছে গিয়ে পড়ছে, দেখে যে অনেকক্ষণ পরে পরে একটা ফোঁটা পাহাড় থেকে পানি পড়ে পাথরের উপরে। কিসের উপরে? সবাই বলো। আবার কিছুক্ষণ পরে পরে উনি দেখেন যে পাথরের ভিতরে একটা খাদ হয়ে গেছে। আমাদের দেশে কল আছে না, কল যেখানে পানি পড়ে ছোট্ট একটা খাদ হয়েছে না, দেখছো না? উনি চিন্তা করছে যে এত পর 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 যদি এক ফোঁটা পানি পরে পরে জায়গাটা খাদ হইতে পারে, আমার কলিজা তো পাথরের চেয়ে বেশি শক্ত না, আরো নরম। তাহলে আমি যদি পড়াটারে পর্বত না মনে করে শরবত মনে করে পড়ি, তাহলে তো আমার জন্য পাথর না হইয়া কলিজার ভিতরে গাঁথবে সহজ হবে। পরে উনি আসে আবার পড়া শুরু করলেন। পরে বিশ্ববিখ্যাত 2টা বই লিখছেন, একটা হলো গুলিস্তান, একটা হলো
গোস্তা গুলিস্তার শেয়ার আমরা পড়ছিলাম, মুকুন নামাজে বরা হিচে কাসকে হিচে না করো, এরকম করে শেয়ার আছে। উনি অনেক চমৎকার কিতাব লাইনে এই বইটা পড়ায়। তাহলে পড়াকে যদি শরবত মনে করা হয় পড়া সহজ হয়, আর পড়াকে পর্বত মনে করলে পড়া কি হয়? আমি পারবো না এটা না, আমি পারবো বলো। এখন প্রশ্ন যে হুজুর মাঝে মাঝে হুজুর রাখো তুই হইতিনো তোর দিকে কিছু হইতো না, তো বাপেও তো মাঝে মাঝে কয় তুই আমার পোলা না, কয় না? কথা বলে না এরকম, মানে তুই আমার পোলা না এরকম কথা কয় না, যে এরকম পোলাটা কই তুলে হচ্ছে দেখি মায় কয় নাই, বাপে কয় নাই, তোমারে কয় কেউ নাই। দেখছো সবাই কইছে, তো বাদ দিছো রে যে আপনি যেহেতু কইছেন আমি আপনার পোলা না, তাহলে আজকে থেকে আমি আমরা মা ডাকতাম না, বাপ ডাকতাম না, এরকম কইছো। তার মানে একটু অভিমান আসলে কত কথাই বলে, হুজুর র কয় তোর দিয়ে হইতো না, কিচ্ছু হইতো না, কিচ্ছু করতে। এই দেখো বাইতুল মুকাররমের খতিব সাহেবের, বর্তমান খতিব সাহেবের নাম কি? মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ, বাংলাদেশের বিখ্যাত আলেম, এদিন এশিয়া মহাদেশের অন্যতম আলেম। ওনার বাপ ওনারা সবসময় কইতো তোর দিয়ে কিছু হইতো না, তুই কেমনে চলবি, কি করে খাইবি। ওই মানুষটাই এখন বাইতুল মুকাররমের খতিব, পুরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝছো না? কেন হইলো? পড়ারে পর্বত মনে করছে না শরবত মনে করছে? উনি বাংলা ভাষা যত শুদ্ধ বলে আরবি এর চাইতে বিশুদ্ধ বলে। কথা বুঝতে পারছি? জি। আচ্ছা বলো আরেকটা কথা বলো। পড়লে পড়া সহজ হয়, আবার বলেন না পড়লে পড়া জটিল হয়। বলেন সবাই বলেন। পড়লে পড়া কি হয়? আবার বলেন না পড়লে পড়া, না পড়লে পড়া। তাহলে পড়ে সহজ করব নাকি না পড়ে জটিল করব? সবাই বলে না আমি বুঝতেছো না, পড়ে সহজ করব না না পড়ে কঠিন করব? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। হেফজ পড়া সহজ, তিনটা কাজ করলে। কয়টা? সবাই কন হাতুদান। কয়টা কয়টা? শেষ কথা এটা, পরে আরেকবার অন্য বিষয় আলাপ করবো ইনশাআল্লাহ। হেফজ পড়া কি পড়া হয়? সহজ হয়। কয়টা বিষয় কাজ করলে? এক নাম্বার চোখে দেখবো। বলেন সবাই বলেন। কে কে আমাদের ছাত্রদের ভিতরে কে কে অন্ধ আছেন দেখে হাতুদান তো? কেউ নাই, সবাই। তাহলে আমি কি করব? এক নম্বর কাজ কি? সবাই বলো। দুই নম্বর মুখে পড়বো। বলো। তিন নম্বর কানে শুনবো। তাহলে সহজ পড়ার জন্য কয়টা কাজ? এক নম্বর সবাই বলো না, সাইদ বলো। মুখে পড়বো, মুখে দেখবো। হ্যাঁ মুখে দেখিও তুমি। চোখে দেখবো। বলো। মুখে কানে বলো। চোখে মুখে কানে, কানে চোখে মুখে। সবাই বলে না চোখে। সবাই চোখে। কার পড়া? আমার পড়া না আরেকজনের পড়া? কার পড়া কে দেখবে? সবাই বলে না আমার পড়া। কার পড়া কে পড়বে? কার পড়া কে শুনবে? তাহলে আমার পড়া আমি দেখবো। বলো। আমার পড়া আমি শুনবো, আমার পড়া আমি পড়বো। তাহলে হেফজ পড়া সহজ করার জন্য কয়টা কাজ? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আবার এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। মুখে চোখে কানে মুখে চোখে কানে। আবার এক নাম্বার চোখে মুখে কানে শুনবো। তাহলে আমি যা পড়বো দেখে দেখে পড়বো। বলো। আবার বলো কাজ কয়টা? তিনটা। চোখে দেখা, মুখে পড়া, কানে শোনা। বলো চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে হেফজ করবো। চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে কি করবো? আবার চোখে দেখে, মুখে পড়ে, কানে শুনে কি করবো? তাহলে আবার বলো, আমি বলি তোমরা বলো। হেফজ পড়বো, হেফজ পড়বো কি করে? কানে দেখে, কানে শুনে, মুখে পড়ে, চোখে দেখে। তাহলে হেফজ পড়বো কিসে কিসে? এবার আসো, কার পড়া কে দেখবে? কার
পড়া কে শুনবে? আমার পড়া কে পড়বে? আমি যদি বলি যে চুলো চলো, আমার মাথার চুলটা তুমি কাটি দিয়ে আসো। আহমদ তুমি নতুন ভর্তি হয়েছো, দাও তো বাবা আমার চুলগুলা কাটি দিয়ে আসো। আমার চুল এই কাটলে হবে, ও কাটলে হবে না, আমারটা আমার কাটতে হবে। তাহলে যার পড়া তাকে দেখতে হবে, যার পড়া তাকে শুনতে হবে, যার পড়া তাকে পড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আরেকটা চলো, লোকমা ছাড়া সবক দিব। আবার এই শেষ কথা, এটা লোকমা ছাড়া বিশ্ব সারা হাফেজ হবো। বলো বলো বলো, লিখে দিবা কাগজ দিয়া। লোকমা ছাড়া সবক দিব, বিশ্ব সারা হাফেজ হবো। নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল মামুন, তাকরিম, বাংলাদেশে যত বিশ্ব সারা হাফেজ যারা লোকমা ছাড়া সবক দিছে, বলো তুমিও বিশ্ব সারা হাফেজ হইবা কখন? লোকমা ছাড়া সবক দিবা যখন। বলো বিশ্ব সারা হাফেজ হইতে হলে কি করতে হবে? বলো, স্লোগান দাও, বিশ্ব সারা হাফেজ হব, লোকমা ছাড়া সবক দিব। সবাই বলেন, বিশ্ব সারা হাফেজ হব, লোকমা ছাড়া সবক দিব। ইনশাআল্লাহ। এইভাবে হাতটা করেছে, আমি পারবো, আমাকে পারতে হবে। পারিব না এই কথাটি বলিব না, আর একেবারে না পারিলে দেখিব শতবার। বলো, পারিব না এ কথাটি বলিব না, আর একেবারে না পারিলে দেখিব শতবার। শোনো, তুমি যখন তোমার পড়াটা মনোযোগ দিয়া বারবার দেখবা, আর যা পড়িবা একটা লাহানে পড়িবা, তোমার আল্লাহ যে কণ্ঠ দিছে ওই তরজে পড়িবা, এবং যা পড়িবা তুমি যদি নিজ কানে শুনো, তোমার ক্লাসে তুমি না আরো ছাত্র আছে, তোমার পড়ার আওয়াজ যদি তোমার কানে আসে, তাহলে আরেকজনের পড়া তো তোমার কানে আসবে না। কালকে না পরশু আমি বলছিলাম, একজনে পড়ছে যে তিলকার রসুল ফাজ্জালনা বা'যাহুম আলা বা'য, আরেকজন পড়তেছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুইজনের পড়া দুই পারায়। তুমি যখন জোরে তোমারটা পড়বা তোমার কানে আসবে, তারটা তার কানে যাবে, তাহলে কারো পড়ায় কারো ডিস্টার্ব। তুমি যদি আস্তে পড়ো আরেকজন জোরে পড়ে, তাহলে তোমার পড়া তার কানে যায় না, তোমার কানেও আসে না, তার পড়াটা তোমার কানে আসে, এই জন্য তোমার ক্ষতি। কথা বুঝে আসছে? আর যদি তুমি ঠোঁট লাড়ো, এইভাবে লাড়ি নিজেকে নিজে ধোকা দেওয়া হবে, কোনো ফায়দা হবে না। কথা বুঝে আসছে? মনে করো, এখন মনে করো তোমাকে, তোমাদের সবার সামনে আমি একটা করে দধি দিছি, সবাই খাও, মনে খাইতেছো, পেট ভরে গেছে? বলো, এই জন্য চলো, লোকমা ছাড়া সবক দিব। মাত্র কথার ভিতরে তো জোশ নাই, সবাই কও। কি কইছি? বিশ্ব সারা নেই, বিশ্ব সেরা হাফেজ হইবা। লোকমা ছাড়া সবক দিব, বিশ্ব সেরা হাফেজ হব। কাজ কয়টা করতে হবে? চোখে দেখবো, কানে শুনবো, মুখে পড়ে হাফেজ হব। চোখে দেখে, কানে শুনে, মুখে পড়ে হিফজ পড়বো। লোকমা ছাড়া বিশ্ব সেরা। পড়লে পড়া, পড়লে পড়া না পড়লে পড়া, পড়লে পড়া সহজ হয়, না পড়লে পড়া কঠিন হয়। এবার বুঝছো? বলো ইনশাআল্লাহ। সবাই পারবো। সাহাবায়ে কেরাম তো বয়স্ক হলেও হাফেজ হয়ে গেছে, তোমরা তো এখন এত বুড়ো মনে হয়, কেউ অনেকে না বালক আছো, কেউ আস্তে আস্তে বড় হইতেছ। শিখবো ইনশাআল্লাহ, এখন থেকে পড়বো। আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তোমাদের সবাইকে লোকমা ছাড়া সবক দিয়ে বিশ্ব সারা হাফেজ হওয়ার তৌফিক দেন। দেখে দেখে পড়ার, পড়ে পড়ে কানে শোনার, এবং একটা লাহানে পড়ার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।